এই চালাকির কারণে, এই লেখালেখির কারণে ওলামায়ে কেরাম কাছে আসতে পারে না, শুধু আপনাদের কারণে। আবেগ ভালো না, আল্লাহ হেদায়েত দান করুন, ওলামায়ে কেরামকে এক হওয়ার তৌফিক দান করুন। কি কথা বলতেছিলাম জানি ভাই? লোকমা দিছেন হযরত আলী খলিফাতুল মুসলিমিন। করেন কি? কয় বিচার। কি বিচার? করার জবাই করে না, জিনা করছে শুনো নাই? হযরত আলী কয় মানি, কিন্তু গর্ভের বাচ্চার কি কোনো দোষ আছে? না তো। তাহলে তারে মারবেন কেন? ও মনের খবর তরবারি নামা কি ঘুমাইছিল? কয় ভাই দাওয়াত কা? আলহামদুলিল্লাহ। কয় আমনের বাড়ি? কয় নাউজুবিল্লাহ। জল্লাদ কয় কি হয়েছে? কথা এবার অমর একেবারে জাগাত স্যালেন্ডা। যে যত বড় তার বিনয়ী তত বড়, বিনয়ী ছাড়া কেউ বড় হতে পারে না। আর যেটি জোর করে বড় হয় এটি পলাইতে গিয়ে জুতাও নেওয়ার টাইম থাকে না, খালি দৌড় দৌড়। ফেরাউনের ঘটনা শুনছি এক আলেমের কাছে, আমি কিতাবে এখনো পাইনি, বলবো নি? কারণ লোকমা দেবেন তো অভাব। হুজুর এটা কোরআন শরীফে কয় নাম্বার আয়াতে আছে? এটা একটা ফেস লাগাইবে বই বই। আমার ওস্তাদ থেকে শুনছি, বলবো? ফেরাউনিয়া মুসা নবীর লাগে পারে না, ভেজাল কি? মুসার সৈন্যবাহিনীটা অত বেশি না, তো পারো না কেন? করবাস একটা লাগি আছে, এটা একটা আটেন্না লাগি, এটা চুরি করলে ওর কাম শেষ। কথা লাগিটা চুরি কেমনে করা যায়? খোঁজ নেই, মুসা একা কোনানে থাকে। হঠাৎ করে খোঁজ নিয়ে দেখে যে হ্যাঁ খোঁজ পাইছে, মিশরের খোদা জাহাপনা খোঁজ পাইছে। কি মুসা একটা এই খোলা ময়দানের এই কোনায় যে শুয়ে রয়েছে, হাতের বালিশ বানায়, একটা লাঠি কইতে পাশে একটু দূরে। তাই তো সব ফেরাউনকে আমি লাঠি চুরি করবো, তোরা কেউ সামনে আবি না, আয় পিছিয়ে আয়। এইবার মাঠের পাশে ঠিকই মুসা নবী শুয়ে রয়েছে, আরে লাঠি পাশে এরকম খাড়া করা, যেটা সাইডে দিলে কি হয়ে যায়? সাপ। ফেরাউনকে তোরা হেন খাড়াই সীমানা ভিতরে যাইছে, আমি আগাই। ফেরাউন 2 কদম যায়, 3 কদম পিছে। কি করবে? আবার একটু আগায়, আবার পিছনে। এরকম ধাক্কাইতে ধাক্কাইতে মোটামুটি একটু কাছে গেছে, হালকা 10-12টা ধাক্কা মারলি লাঠিটা পায়। এর মধ্যে মুসা নবী তো চোখ বন্ধ, ঘুমায়। হ্যাঁ, লাঠি ফাঁসে। মুসা নবী পার্শ্ব পরিবর্তন করছে, মানে এক কাপে ছিল আর এক কাইতে, চোখ বন্ধই, খালি রহমতুল্লাহ আসারা দিচ্ছে। ফেরাউন মেজে দৌড়। ভক্তরা কয় কি ও খোদা? কয় আইয়ে। কি কয় আইয়ে? কে কয় আইয়ে? দৌড়, খালি দৌড়, ওদিকে ওদিকে এদিক না আইয়ে। এই যে দৌড় দিছে, এক দৌড়ে বলে 400 বার খালি পাতলা পায়খানাই হয়েছে। হযরত আলীর উপরে ওমর পুরা নীরব হয়ে গেল। আলী, আজকের বিচার তাহলে আপনি করেন। এবার আলী বিচারের ফয়সালা দিলেন। এই আম্মা জান, নির্বিঘ্নে নিশ্চিন্তে বাড়ি চলে যান রে আম্মা, আরামে খাবেন আর ঘুমাবেন, না খাইয়া বাচ্চা যেন কষ্ট না পায়, কোনো পেরেশানি নাই, বাড়ি গিয়া ঘুমান। বাচ্চাটাকে লালন পালনের জন্য, হৃষ্টপুষ্ট হওয়ার জন্য খানা খাবেন, ভিটামিন যুক্ত খান। যেদিন দুনিয়াতে বাচ্চা প্রসব হবে কোনো টেনশন নাই, বাচ্চাটারে দুগ্ধ পান করায় বড় বানাবেন। বাচ্চাটা বড় হবে, লালন পালন করিয়া বাচ্চাটারে বড় বানাইয়া যখন এই বাচ্চাটা নিজের পায়ে বুদ্ধি হবে, চলার মতো একা একা পারবে, সেদিন আপনার দায়িত্ব শেষ। আপনি সেদিন আদালতে আসবেন, আপনার একা একা বিচার করা হবে, বাচ্চার উপরে কোনো জুলুম করা হবে না। ওমর চিৎকার দিয়ে কয়, লাউলা আলিয়ুন লাহাদাকা ওমর, আজকে যদি আলী না হইতো আমি ওমর জালিমের খাতায় নাম রাখাইয়া ধ্বংস হয়ে যাইতাম। কারণ এই মহিলা
মহিলারে জবাই করলে তো বাচ্চা হত্যার অপরাধে আল্লাহর কাছে আসামি হয়ে যাইতাম। আজ আলী আছে, আল্লাহ আলীর মাধ্যমে আমাকে হেফাজত করেছি। তাকওয়া বড় দামি এক সম্পদ। নবী কয় তাকওয়া অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। বাঙালি বড় চালাক, কি কয়? তাকওয়া তো অন্তরে আছে, নামাজ না পড়লে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে, টুপি না পরলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে, পর্দা না করলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে নিয়ে ঘুরি। আবার হাদিসও কয়, আল্লাহ নবী কয় আল্লাহ অন্তর দেখা বিচার করে, অতএব কোনো টেনশন নাই। উপরে টুপি না থাকলে অসুবিধা নাই, অন্তরে তাকওয়া ঠিক। উপরে দাড়ি না রাখলে অসুবিধা নাই, অন্তরে তাকওয়া ঠিক। এই রকম ভেজাল চালাক মুসলমান আছে না নাই? একটা বাচ্চা জ্বর, কি মায়ে গেছে কুড়িগ্রাম হসপিটালে। কোন হসপিটাল? পেস্টাস লাগে না, এটা কথার কথা বলতেছি। এটা হলে আবার বলবেন কোন মহিলা কুড়িগ্রামের, গ্রামের নাম কোন? না 20টা গ্রাম আছে, কোন গ্রামের? পেস্টাস লাগে না, কথার কথা বলতেছি। হসপিটালে গেছে গাইনি ডাক্তার, এবার ঔষধ দিছে। গুড়া গুড়া বাচ্চা জ্বর তো, ও তো আর বড় ট্যাবলেট খাইতে পারবে না। মোটামুটি বাচ্চাটারে ডাক্তার কয় গুড়া ট্যাবলেট দিলাম, এটারে খাওয়াইয়েন। একটা ট্যাবলেট সকালে, একটা দুপুরে, একটা রাতের বেলা। মহিলা ট্যাবলেট নিয়ে গেছে বাড়ি, সুস্থ হবে বাচ্চা। তো সকালবেলা খাওয়াই একটা ট্যাবলেট দিছে, তিতা, ওদিকে আবার জ্বর। জিহ্বায় যখন লাগছে না বাচ্চাকে মরু, এই ট্যাবলেট আর খাবো। মহিলাদের বুদ্ধি কম, কিন্তু হঠাৎ বুদ্ধি আছে। কি বুদ্ধি? হঠাৎ বুদ্ধি আছে। বুদ্ধি কম কিন্তু হঠাৎ বুদ্ধি বেশি। হঠাৎ একটা বুদ্ধি দিয়া বলে, যে বুদ্ধির ঠেলায় ঘরে আগুন লেগে যাবে জানা। কি? দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, দুই আল্লাহর বান্দির কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। মায়ের বুদ্ধি কইরা স্বামীরে টেলিফোন করছে, কই তুমি তো কুড়িগ্রাম বাজারে, দ্রুত 1 কেজি মিষ্টি লই আইও, নিচে মিষ্টি। মা বুদ্ধি কইরা মিষ্টির ভিতরে একটা ট্যাবলেট ঢুকাইছে, ঢুকাইয়া এইবার বাবার বাবা একটা মিষ্টি খাইছে, ধুইয়া মা গেছে গিয়ে দূরে, ও মিষ্টি খাইবে ভিতরে দিয়া ট্যাবলেট ভিতরে চলে যাবে। আরে বাঙালির বাচ্চা না, বড় চালু। মিষ্টি সকালে একটা, দুপুরে একটা, কি এর বাচ্চা খায় খায় পুরো 1 কেজি খেয়ে গেছে। মায়ের মিষ্টির মধ্যে ট্যাবলেট দিছে। 2 দিন খাওয়ার পরে মিষ্টি খাইছে, জ্বর কমে না। মা কয় কি মিষ্টি খাইছো না ফালাইছো? মা একটু ফালাই না, পুড়ে গেছিল, ওটারে উঠে খাইছে। তো জ্বর কমে না কেন? পুরাটা খাইছো? কহ ভালো কইরা ক। ভালো কইরা কইছি, তবে মিষ্টির ভিতরে বিসি ছিল, এটা ফালাই দিছে। মিষ্টির ভিতরে কি ছিল? কি কি? ট্যাবলেট। ভালো করে বুঝো, ভালো করে বুঝো রে মুমিন। তাকওয়া তোমার জীবনের বড় একটা অর্জন। নামাজ পড়ো, তাকওয়া নাই, তাকওয়ার বেচি নাই, তোমার নামাজের মূল্য নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। হজ করতে গেছো, তাকওয়া নাই, কবুল হবে না। ও বান্দা, তাকওয়ার মেডিসিন ছাড়া আমল আল্লাহর কাছে কবুল হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন। তাকওয়ার মাধ্যমে আল্লাহ সব আমলগুলো কবুল করে নেবেন, এটা আল্লাহর ওয়াদা, কোরআনের আয়াত। ভালো করে বুঝো, এগ্রিকালচারের কাজে করে মানুষ। এক বেচারা দেখে আমে ভেজাল, কাঁঠালে ভেজাল, লিচুর মধ্যে ভেজাল, নিয়ত করলো আমি এখন আম গাছ লাগাইয়া বাড়ির পাশে আম খাবো, আর কুড়িগ্রাম বাজার থেকে আম নিব না। ভেজাল। ভেজাল কি আল্লাহ দিছে? নিমখরাম মানুষে ভেজাল ঢুকাইছে। ঠিক নি? মানুষ কত খারাপ, আল্লাহর দেওয়া ভালো জিনিসটারে ভেজাল বানায় ফেলাইছে আকাম হইয়া। আল্লাহ হেদায়াত দান করুন। এবার
বান্দা আসল নির্ভেজাল আম খাওয়ার জন্য নিজে আমের ভেতরের অংশ শব্দটা আমাদের এলাকায় কি কয়? বড়া বড়া, কেউ বলে আটি, হ্যাঁ কয়া, যাক এটা নতুন নাম পাইলাম, কয়া, কেউ বলে বড়া, কেউ বলে বাড়া, কেউ বলে আটি। আটি বুঝুন তো, আটি। আচ্ছা এবার আমাকে বলেন হোক হিসাব করে, আমি কিন্তু একটা ফাউল কথা বলতেছি না, বুঝাবার স্বার্থে বলতেছি। আমের আটি নরম না শক্ত? ভেতরের অংশ কিছু আছে জানেন ভিতরে, ওটা কিন্তু আসল, ওটা অঙ্কুর। নরম না শক্ত? নরম। বেচারাই আমের আটি বা কয়া মাটির ভিতরে দিছে, চারা হবে, আম হবে। এটারে সার গোবর টোবর দিয়ে খুব সুন্দর ভাবে পানি দিয়ে তালাফি করতেছে, খেয়াল রাখতেছে। 1 মাস 2 মাস 3 মাসে চারা উঠে উঠবে, 6 মাসে এটার কোনো অস্তিত্বই খবরই নেই। দৌড়ছে কৃষি অফিসে, স্যার আমের আটি মাটির মধ্যে রোপণ করলাম, তাজা আম খাবো, কিন্তু ভেতর থেকে কোনো চারাই উপরে উঠে না, একটু পরীক্ষা করবেন নি? সার গোবর দিছুনি কয়, দিছি কয় চল। এবার আইসা এগ্রিকালচারের লোক পরীক্ষা কইরা এবার দেখে চারা কেন হয় না। এবার রেজাল্ট দিয়ে দিছে, শোনো তুমি যে আমের কয়া মাটির নিচে দিছো, এই যে ভিতরে একটা অঙ্কুর, ওটা পচা, পচার কারণে উপরে চারা উঠে নেই। যদি উপরে চারা উঠত তাহলে বোঝা যাইতো ভেতরের অঙ্কুর কি তাজা। যেহেতু তোমার উপরে চারা উঠে নাই, পাতা দেখা যায় না, গাছের নমুনা নাই, প্রমাণ হয়ে গেল ভেতরের অঙ্কুর মরা, তাজা না মরা। বুঝো, ভালো করে বুঝো। যাদের অন্তরে আল্লাহর ভয় তাকওয়া থাকবে, তাদের তাকওয়ার চারা হবে মাথায় টুপি। যাদের অন্তরে তাকওয়া থাকবে, তাদের গালের মধ্যে তাকওয়ার চারা থাকবে, দাড়ি, তাদের সুন্নতি পোশাক থাকবে তাকওয়ার চারা। কিন্তু চিল্লাইয়া কয় আমার অন্তরে তাকওয়া, মাথায় টুপির চারা নাই, তাকওয়ার চারা গালে দাড়ি নাই, তাকওয়ার চারা সুন্নতের পোশাক নাই। রেজাল্ট কি? রেজাল্ট ওইটা তোমার ভেতরের তাকওয়া পুরাটাই পচা। আর কেদারত খৌফে হক দিল মদাম জন্নতুল মাওয়া দেহদুরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া জবানটাকে কন্ট্রোল করো রে যুবক। ও কুড়িগ্রামের যুবক, এতক্ষণ তোমাদের চিল্লাইয়া চিল্লাইয়া কথা বলতেছি, কি যে কষ্ট। কিন্তু ভয় পাইও না, আমি তোমাদের হুজুর হওয়ার জন্য এখানে আসি নাই, তোমাদের স্কুল বাদ দিয়া মাদ্রাসায় ঢুকায় দাও এই বলার জন্য আসি নাই। ভালো করে শুন, ভয় পাইস না রে যুবক বাবা। মদিনার নবী বলছেন যুবকের দ্বারা তার উপকার বেশি হয়েছে। ও যুবক, আমি তোমার সাহস দিয়া যাই এবং মোনাজাতে দোয়া করে যাব। তুমি একজন ডাক্তার হও, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। আমি তোমার কাছে দোয়া করি, তোমাকে আমি ডাক্তার হতে নিষেধ করি না, ইসলামও বাধা দেয় না। তুমি একজন ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার জবানের ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো আলেম কষ্ট না পায়, তোমার জবানের ব্যবহারে যেন কখনো ওস্তাদরা কষ্ট না পায়, কখনো যেন মুরব্বীরা কষ্ট না পায়, বন্ধু বান্ধব কষ্ট না পায়। আদর্শমান ডাক্তার হইও। ও যুবক, সত্য কথাটা মানো আর না মানো, আমাকে একটু সাপোর্ট দিও, স্বীকার করিও। বলো তুমি তোমার জবান দ্বারা, এই জমিনে তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে, বলো আছে না নাই?
তোমার বিবেক রে তুমি জিগাও, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক কুড়িগ্রামের রাস্তায় গাড়ি চালায়, একবারও নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ মিডিয়ারের চাকরি করে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার, নামাজি অভাব নাই, তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে যুবক, নামাজ ছাড়ে না, জমিনে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না? আজকে আমিও যদি তোমার মতো যুবক হইয়া প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় রাস্তায় বাহাদুরি করতাম, পারতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপিটা মাথায় দেওয়ার কারণে মাথা গরম, শরীরটা জামার কারণে আটকা লাগে গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, সব বুঝি। এরপরও আবার কত দাড়িওয়ালা টুপিওয়ালা বলে গালিও আমাদের দেয়। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, কেন বেপরদায় চলি না রে যুবক? ওরে তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক, নাকি আলাদা? দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, তুমি গরিব হইয়া মরিয়া গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, কালার হবে আলাদা। কাফন হবে 3টা, কালারও এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে মালিক, কে গোলাম। আজকে আমি বাহাদুর ভাব দেখাই বক্তা, তুমি টাকার বাহাদুরি ভাব নিয়ে চলো। যতই ভাব দেখাই না কেন, যেদিন সাদা কাফনে প্যাকেট হয়ে যাবি, ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, কবরে প্রশ্ন করা হবে 3টা, তাও হবে এক। আমাকেও যেই প্রশ্ন, তোমাকেও একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা কবরে গিয়ে দিতে পারবে, তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এরে যুবক, আজকে আমিও তো তোমার মতো স্বাধীনভাবে ঘুরতে পারতাম, কিন্তু না। আল্লাহর কোরআন পড়ে দেখলাম একটা কথা মিথ্যা নাই, নবীর কথায় কোনো মিথ্যা নাই। ভুল বের করার জন্য 1500 বছর পর্যন্ত কত পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা চালাইলো। পণ্ডিতেরা ভুল তো পাইলই না, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক আমার বাবা, ও বিট্টু বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে ভালো করে তওবার নিয়ত করেন। ও যুবক, ওই কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো নাকি তুমি পারবা, তার কোনো গ্যারান্টি নাই। যদি থাকতো, জান্নাতের টিকিট হাতে পাইয়া 10 জন সাহাবা, আবু বকর, ওমর, ওসমান সহ মৃত্যু পর্যন্ত কান্না 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 কান্না। মায়ের নবী বলেন, আমি একদিন হুজরায় রাতের বেলা ঘুমে আসি, আমি মুহাম্মদের চোখ ঘুমাইলো, আমার অন্তর ঘুমায় না। হঠাৎ আমার হুজরার পাশেই তো মসজিদে নববী, রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। কে রাতে কাঁদে? আমি নজর করে বের হইয়া দেখি জান্নাতি সাহাবী আবু বকর নামাজে গভীর রাতে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় আমি কাঁদতেছি। কেমনে দাঁড়াবো, কেমনে হিসাব দিব? আল্লাহর আযাবের ভয়। এর যুবক, তোমার মতো যুবক হইয়া যদি নামাজ পড়ে টুপিওয়ালা হয়, তুমি কেন পারবা না রে বাবা? ডাক্তারও যদি হও, ভালো ডাক্তার হইও, মা বাবার বরদোয়া নিও না, ওলামায়ে কেরামের বরদোয়া নিও না, মুরব্বীদের দোয়া নিয়ে তওবা করে নাও। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা, আল্লাহর কাছে তওবা করো গুনার কথা স্মরণ করে। সাহাবায়ে কেরাম যদি জাহান্নামের ভয়ে কাঁদেন, ওমর যদি কান্না করে, তোমার আমার তো নামাজই নাই, রোজাও নাই, টুকটাক আমরা যা আমল করি মানুষকে দেখাবার জন্য, এই
এটি আসলে আল্লাহর জন্য ইখলাস নিয়ে করি না। আর যারা তোমরা নামাজই পড়ো না, তোমাদের কান্না তো আরো কঠিন করা উচিত। সাহাবায়ে কেরাম যদি জান্নাতের টিকিট পায় কান্না করেন, তোমার আমার কান্না করা উচিত। এরে নবীর উম্মত আসে, ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা এখন এই জমিনে আছে, নামাজ ছাড়ে না, স্বামীর মালের খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা, আপনি কেন পারবেন না? একটা নেককার সন্তানের মা হইয়া কবরে যাবেন। আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি মা, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। আরে আম্মা জান, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা ফেরাউন বেঈমানের ঘরে আসিয়া নামের বিবি, কত আল্লাহওয়ালা, তার মতো দামি নারী। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি নামাজ পড়লে তো বাধা দিবে না, আপনি কেন পারবেন না রে মা? আল্লাহর কসম করে বলি রে যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আজকে দুনিয়ার সূর্যের গরম সহ্য করা যায় না, ঘাম আর ঘাম। একটা মশার কামড় দিলে রাতে আর ঘুম হয় না, মশারি টানাইয়া ঘুমাও। একটা বেতের বাড়ি সইতে পারো না, গুনাহ নিয়ে যদি কবরের বিছানায় চলে যাও, প্রশ্নের জবাব দিতে না পারো, আল্লাহর নবী বলেন, আল্লাহ কুদরতি জবানে আওয়াজ দিয়া ফেরেশতাকে বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। ও যুবক, একটা মশার কামড় সইতে পারো না, গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবা? ওর বান্দা, সূর্যের গরম সইতে পারো না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? ও যুবক বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, বেতের বাড়ি সহ্য করতে পারি না, গুনাহগার হইয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা? নিয়তটা করিয়া আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজ আমি এখানে কত সম্মানে বয়ান করি, আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না। আমি নিজে আমলনামার দিকে নজর করে দেখলাম, জীবনে গুনাহ ছাড়া কিছুই নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহ যদি ধরে ফেলে উপায় কি হবে আমার? তওবা করো আর আমার আল্লাহকে বলো, যুবক, মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, নবীর তরিকা মেনে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, তওবার নিয়ত যাদের আছে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, জবান দিয়া গালি দিবা না, মিথ্যা বলবা না, গীবত শিকায়াত করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা, নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা। তওবা করার নিয়ত যাদের আছে, খাঁটি অন্তরে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا
اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم وديار মালিক কুদরতের নজর দিয়ে তাকে দেখি এই বিশাল কুড়িগ্রামের ময়দানে আপনার আশেকের মেলা কত উলামায়ে কেরাম হাজির কত মুরব্বী হাজী সাহেব আমার কলিজার কত যুবক পর্দার আড়ালে কত মা বোনেরা আমার ছাত্র ভাই টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না ও আল্লাহ নিজের পকেটের টাকা দিয়েছেন বসার বিছানাও নাই দাঁড়ায় দাঁড়ায় কত কষ্ট করে বয়ান শুনছে সারা রাত বসায় রাখলে কেউ ঘরের দরজায় যাইতো না ও আল্লাহ এরা টাকা চায় না বাড়ি চায় না জান্নাত চাই জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই রে আল্লাহ আয় আল্লাহ জীবনটা গুনাহ করে নাপাক করে ফেলেছি রে আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও নাই আজ আমরা তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না রে আল্লাহ আয় আল্লাহ গুনাহ নিয়ে কবরে যাব না কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে মালিক দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবো না আমরা বিনয়ের সাথে তওবা করেছি আর দাড়ি কাটবো না আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মতে চলবো ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ এ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করে মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন পরস্পরে হিংসা দূর করে মহব্বত বাড়ায় দেন যারা ব্যবসা করে চাকরি করে রিজিকে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ হারাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার যেন বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় ও সন্তান ওই মা বাবার
বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও আল্লাহ, জানি না কারা এখানে এতিম। মোনাজাতের পরে বাসায় চলে যাবে, অনেকে গিয়ে দেখবে মা ঘুমায় না। আর একদল আপনারা আসে যারা মা বলে ডাক দিতে পারবে না, মায়ের কথা মনে পড়লেই কবরের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে। বাবার কথা মনে পড়ে গেলে চোখে পানি চলে আসে, কই আমার বাবা। যেই মা বাবার চোখের পানি ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ও যুবক, আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই, গাড়ির মালিক হতে পারো নাই, বাড়ির মালিক হতে পারো নাই। কত মা বাবা জীবনের রক্ত পানি কইরা সন্তানের মানুষ বানায় গেছেন, কত কষ্ট করছেন, কত জীবন যাপন করছেন না খাইয়া। মাঝে মাঝে আম্মা জানের মনে চাইতে একটু ফল কিনিয়া খাবে, টাকার অভাবে খাইতে পারে নাই। বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে খাইতে পারে নাই। আজকে সন্তানের ফ্রিজে কত মাছ, ঘরে কত ফল। ও সন্তান, এখন 1000 বার চাইলেও মায়ের আর ফল খাওয়াইতে পারবি না, বাবারে আর মাছ খাওয়াইতে পারবি না। মা বাবার সাদা কাপড়ের প্যাকেটে পড়িয়া রইল। ওই মা বাবারে কিছুই যদি দিতে না পারো, অন্তত 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আমার আল্লাহরে ডাক দাও, মালিক ও মালিক, সন্তানের হাত খালি ফিরাইয়া দিয়েন না। ওরে যাদের চোখে পানি নাই, দেখো ডানে বামে কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া চাও। ওই মা বাবার থেকে একটু দোয়া নাও রে বাবা। মা বাবার দোয়া খালি ফেরত যাবে না, কান্নাওয়ালার দোয়া নাও, চোখের পানিওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আল্লাহ, ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। ও কান্নাওয়ালা ভাই, আপনাদের কপাল কত ভালো, আমাদের কপাল বড় খারাপ। আপনারা আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আপনাদের সাথে আমাদেরও কবুল করে নেয়। আল্লাহ যেন গুনাহ অবস্থায় ফিরাইয়া না দেন। ও আল্লাহ, গুনার কারণে বেজার হইয়া ফিরাইয়া দিয়েন না রে মালিক। মেহেরবানি করে আমাদের মা বাবা যারা কবরকে জান্নাত বানায়া দেন, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ রোগীদের সুস্থ করে দেন আল্লাহ। অত্র অঞ্চলে যত কবরওয়ালা আছে সবাইকে জান্নাত দান করেন। আয় আল্লাহ, সবার জিন্দেগি আপনি দুনিয়াতে দ্বীনের উপরে কবুল করে নেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির মহাব্বত আমাদের দান করেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ,
মা বাবার সন্তানগুলো নেককার বাধ্যগত বানায় দেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, বেয়াদবির থেকে হেফাজত করেন আল্লাহ। আমার কলিজার যুবকদের আদর্শওয়ালা বানায় দেন আয় আল্লাহ, আদবওয়ালা বানায় দেন আয় আল্লাহ। মাহফিল হেদায়েতের জরিয়া বানায় দেন, হেদায়েতের নূর আমাদের সিনায় দান করেন আয় আল্লাহ। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন, উলামায়ে আহলে হকের কবুল করে নেন আয় আল্লাহ। উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, নবীজির মুহাব্বতে দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, মুখালিফের মুআফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন আয় আল্লাহ। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন আয় আল্লাহ। তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, আমাদের অন্তর, চোখ, জবান, হাত গুনাহমুক্ত করে দেন আল্লাহ। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।